বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন এলাকা। গণতন্ত্র পুনরুদ্ধারে রোড টু ডেমোক্রেসি কর্মসূচি ডেকেছে বিএনপি। দলীয় প্রধান হিসেবে ওই দিন নেতৃত্ব দেওয়ার কথা বেগম খালেদা জিয়ার। সেদিন গুলশান ৭৯ নম্বর রোডের বাসা থেকে বের হন বেগম জিয়া, কিন্তু বাড়ির সামনেই বালু ভর্তি ট্রাক রেখে রাস্তা বন্ধ করে দেয়া হয়। সাধারণ মানুষ চলাচলের পথটিও সংকুচিত করে বিরোধী দলীয় নেত্রীকে আটকাতে আওয়ামী সরকারের এমন কাণ্ড দেশবাসী সবারই জানা। তবে ৫ আগস্ট পট পরিবর্তনের পর নতুন করে আবারও আলোচনায় এক যুগ আগে ঘটে যাওয়া সেই ঘটনা। আমার কাছে 2 গাড়ি বালু এবং 2টা ট্রাক চাইছে। তারা হলো শ্রমিক লীগ এবং চালক লীগের লোকজন। দেলোয়ার হোসেন পেশায় গাড়ি চালক, রয়েছে রেন্টেকারের ব্যবসাও। দেলোয়ারের দাবি, বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে ব্যারিকেড দিতে তার কাছ থেকেই বালুর ট্রাক চেয়েছিল শ্রমিক লীগের নেতাকর্মীরা। আমি একজন শ্রমিক দলের কর্মী, আমি কেন বালু এবং বালুর ট্রাক দিম? তখন বলে তাহলে 2 লাখ টাকা চাঁদা দিতে হবে, আর নাহলে তোর এয়ারপোর্ট থাকতে দিব না। তখন আমি বললাম, না ভাই, আমি তো এগুলো দিতে পারবো না। এতে ক্ষিপ্ত হয়ে তার কাছে প্রথমে 2 লাখ টাকা চাঁদা দাবি করে শ্রমিক লীগের অনুসারীরা। চাঁদা না দেয়ায় হামলা চালিয়ে ভেঙে দেয়া হয় তার পা। ওই ঘটনার 12 বছরের মাথায় সম্প্রতি মামলা করেছেন। তার দাবি, ইচ্ছা সত্ত্বেও এতদিন মামলা করার সাহস পাননি। যেহেতু স্বাধীন জীবনে দেখি না, এই স্বাধীন দেখছি এইবার। স্বাধীন দেখার পরে যেহেতু আমি 20/10/2024 তারিখ কোর্টে যাই, কোর্টে যাওয়ার পরে ম্যাজিস্ট্রেট আমার এই অবস্থা দেখিয়া আমার একটা মামলা করি। আমি মামলা করে, এই যে মামলাটা ডাইরেক্ট এফআইআর করে, মামলাটা এফআইআর করে বিমানবন্দর থানাকে বলে। দেলোয়ার হোসেনের দাবিগুলোর সত্যতা যাচাই করা দরকার। তার দায়ের করা মামলায় 2 নম্বর আসামি একজন পুলিশ কর্মকর্তা, বিমানবন্দর থানার তৎকালীন ওসি ফরমান আলী। মামলায় তার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলা হয়েছে। বিমানবন্দর থানায় সরেজমিনে গিয়ে দেখা গেল 2013 সালে ওই থানাতেই ছিলেন না ফরমান আলী। সেখানে তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে প্রথম যোগদান করেন 2016 সালে, দেলোয়ারের উপর সন্ত্রাসী হামলার 2 থেকে 3 বছর পর। গুরুত্বপূর্ণ একটি মামলায় পুলিশ কর্মকর্তার নাম ভুল নাকি ইচ্ছাকৃত, উত্তর খুঁজতে পরবর্তী অনুসন্ধানে নজর দিব। গাড়ি চালক দেলোয়ার হোসেনের মামলার প্রধান আসামি নুরুল ইসলাম রেন্টেকার ব্যবসায় 25 বছরের বেশি সময় ধরে যুক্ত আছেন। জানতে চাইলাম দেলোয়ারের সাথে বিরোধের কারণ। আমার কাউন্টারের উপরে হামলা চালায় এবং আমার কাউন্টারের সুপারভাইজারের কাছ থেকে টাকা পয়সা, রিসিট, বই, সিভিল এভিয়েশনের পাস, স্টাফদের এগুলি নিয়ে যায়, কাউন্টারতে লোক বের করে দেয় এবং বলে এই কাউন্টার এখন থেকে আমরা পরিচালনা করব, তোমরা সবাই বের হয়ে যাও। বিমানবন্দরের ভিতরে একটি পরিবহন কাউন্টার সিভিল এভিয়েশনের কাছ থেকে ইজারা নিয়ে ব্যবসা করছেন নুরুল ইসলাম। অভিযোগ করলেন, কাউন্টারের দখল নিতেই দেলোয়ার তার বিরুদ্ধে ভুয়া মামলা সাজিয়েছেন। সাথে নতুন একটি তথ্য দিলেন আমাদেরকে। 2000 সালে সে অ্যাক্সিডেন্ট হয়ে পা ভাঙে, এটা সাজানো হয়েছে যে 2013 সালে তার বালু ট্রাক চাইছে আমি খালেদা জিয়ার বাসার জন্য। নুরুল ইসলামের তথ্যের সত্যতা যাচাই করতে রাজধানীর খিলক্ষেতে টিম সার্চলাইট। এই এলাকাতেই দেলোয়ারের ব্যবসা ও বসবাস। তাকে শুরু থেকেই চেনেন এমন একজন রেন্টেকার ব্যবসায়ীকে খুঁজে বের করি। এয়ারপোর্টে গাড়ি চালায় পরিচিত। এই পা ভাঙছে তো গাড়ি অ্যাক্সিডেন্টে, যে পা ভাঙছিল ওই টাইমে একটা ছেলে মারা গেছে স্পট ডেড। যে ছেলেটা মারা গেছে ওই ছেলেটার মামা আমার বন্ধু মানুষ। মোহাম্মদ পিন্টু 30 বছরের পেশা জীবনে গাড়ি চালক দেলোয়ারকে কাছ থেকে দেখেছেন। দুর্ঘটনায় পা হারিয়ে কিভাবে ল্যাংড়া দেলোয়ার হয়ে উঠলেন সবকিছুই ঘটেছে চোখের সামনে। তাহলে কি ভাঙা পা নিয়ে তিনি ফায়দা লুটার চেষ্টা করছেন? গরুর গাড়ি পর্যন্ত ডাকাতি করছে, বনরূপা থেকে গাড়ি চুরি করছে, ওর অনেক অকারেন্স আছে। ওর নামে টাঙ্গাইলে মামলা আছে, খিলক্ষেত থানায় মামলা হয়েছিল যে বনরূপা থেকে গাড়ি চুরি করার ব্যাপারে। যার বিরুদ্ধে এত মামলা আর অভিযোগ, তাকে পেশাদার অপরাধী বলাই যায়। প্রশ্ন হচ্ছে, দেলোয়ার সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন নাকি সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়েছেন?
আরও নিশ্চিত হতে দুর্ঘটনা কবলিত সেই গাড়ির মালিককে খুঁজে বের করি। অ্যাক্সিডেন্ট করছিল বাবারে, এখানে সে অন্তর মনে নাই 2000 কত সাল হবে জানি না, ঢাকার থেকে টিবলিয়া হাতে যাইতেছিল হাজিগঞ্জ চাঁদপুর প্যাসেঞ্জার নিয়ে, যাওয়ার পরে যা চাঁদপুরেতে লালমাই পার হয়ে যায় জায়গার নাম হলে খাজুরিয়া হাজিগঞ্জ রোড, ওইখানে লাস্ট পর্যন্ত রাত্রেবেলা গাড়িটা মাইরা দিছে, রাত্রে মাইরা দেওয়ার ফলে অনেক দূরে গেছে রাস্তার থেকে গাড়ি। সেই দুর্ঘটনায় শাহজাহান মিয়া তার বোনের ছেলেকে হারান আর সহায় সম্পত্তি বেচে চিকিৎসা করান দেলোয়ারের। শাহজাহান মিয়ার আক্ষেপ, যাকে সন্তানের মতো ভালোবাসতেন সেই দেলোয়ারও তার সাথে প্রতারণা করেছেন। দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করা দেলোয়ার স্পষ্টতই জুলাই বিপ্লবের সুযোগ নেয়ার চেষ্টা করেছেন। এটি করতে গিয়ে কিছুদিন আগেও পুরোদস্তুর শ্রমিক লীগ করা দেলোয়ার কিভাবে শ্রমিক দলের হয়ে গেলেন? গাড়ি চালক দেলোয়ার হোসেনের পঙ্গুত্ব দুর্ঘটনা নাকি সন্ত্রাসী হামলায়, সে প্রশ্নের উত্তর মিললেও তিনি তো নিজেকে জাহির করেছেন শ্রমিক দলের নেতা হিসেবে। আমরা তার এ দাবির সত্যতা জানতে চাই, সেজন্য আবারও মাঠে নামে টিম সার্চলাইট। আমাদের এবারের যাত্রা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। খুঁজে বের করি এভিয়েশন ট্রান্সপোর্টের ম্যানেজার মোহাম্মদ ইলিয়াসকে। ভিন্ন রাজনৈতিক দলের কর্মী হয়েও 5 আগস্টের পর দেলোয়ার কিভাবে বদলে গেলেন সেটা তার কাছেও আশ্চর্যজনক। দেলোয়ার 5 তারিখের আগে উনি শ্রমিক লীগ করতো, তার ডকুমেন্টপত্র আমার কাছে আছে। তার দেয়া তথ্যের মিল পাওয়া গেল সেই সময়ের শ্রমিক লীগের কমিটির তালিকা দেখে। 2010 সালে বিমানবন্দর থানা শ্রমিক লীগের কার্যনির্বাহী পরিষদে দপ্তর সম্পাদক ছিলেন দেলোয়ার হোসেন। 2024 সালে একই ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য তালিকায়ও রয়েছে তার নাম। সে আওয়ামী লীগের মূলত লোক, সে এখন ওই যে গভর্নমেন্ট চেঞ্জ হতে সে বলতেছে বিএনপির। তবে দেলোয়ার হোসেন কখনো এক নৌকায় পা রাখেননি। গোপনে 2020 সালে খিলক্ষেত শ্রমিক দলের কার্যনির্বাহী কমিটিতেও সদস্য হিসেবে নাম লিখান। দেলোয়ার নামে যে বিমানবন্দরে যে লোক শ্রমিক দলের নাম বিক্রি করে, এই লোকটা শ্রমিক দলের কিছু প্রোগ্রাম করছে, কিন্তু কোনো পদবিতে শ্রমিক দলের নাই। ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ কামরুজ্জামানের বক্তব্য আর অনুসন্ধানে পাওয়া তথ্য ধরে আবারও ফিরে যাব দেলোয়ারের কাছে। এটা কি আপনি? সেটা তো আমি জানি না। এই যে দেলোয়ার হোসেন, এখন কাগজের ভিতরে যদি কেউ নাম লেখে আইনা কয় এটা আমি কিনা, সেটা তো আমি জানি না ভাই। না, এটা একটু জানার বিষয়। না, সেটা তো আমি জানি না। কিন্তু আপনার নাম তো শ্রমিক লীগের কমিটি তো না, এখন না, আমার নাম এখন কেউ যদি কম্পিউটারে কাগজ দিয়ে নাম লেখে আনে, সেটা তো আমি জানি না। না, কিন্তু এখানে তো 2010 সালের ছাত্রলীগ শ্রমিক লীগের বিমানবন্দর শাখার যে কমিটি, সেই কমিটিতে আপনার পদ দেখা যাচ্ছে। মানে আমি আপনাকে যেটা বলছি, এই কাগজ তাদের কমিটি তো একটা না, শ্রমিক লীগের কমিটি একটা না, শ্রমিক লীগের অনেক কমিটি, সেটা আপনি তদন্ত করে দেখবেন, এটা আমার মুখের কথা না। এখন আপনি কি বলতে চাচ্ছেন যে এই কমিটির এই কাগজগুলো ভুয়া? 100 না, মানে ওদের কিভাবে কাগজ কিভাবে কি করছে সেটা আমি জানি না, কিন্তু আমি তাদের শ্রমিক লীগের লোকজন না, এটা হলো 1 কোটি % শিওর।